ছোটবেলায় এই ডাল দিয়ে আমি এত পরিমাণ ভাত খাইছি যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রাতের বেলা প্রচুর পরিমাণে আমার এই ডালটা খেতে ইচ্ছা করলো। অমনি বরকে বললাম যে অল্প একটু ডাল কিনে নিয়ে এসে দেওয়ার জন্য। তো সে আমাকে সন্ধ্যার দিকে এই ডালটা কিনে নিয়ে এসে দিয়ে চলে গেছে বাহিরে। তো আমি বলছিলাম যে গোটাল ডালটা কিনে নিয়ে এসে দেওয়ার জন্য, কারণ এই ডালটাকে আমি বেছে তারপরে ভাজি করে তারপরে নিজে নিজে গুঁড়া করব ব্লেন্ডারে, আর সেই ডালটা দিয়ে আমি রান্না করব। আর এই রকম করে যদি রান্না করা হয় তাহলে দেখা যায় এই ডালটা খেতে যে এত পরিমাণ ভালো লাগে, আর এর ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। আর যদি বাজার থেকে আমি গুঁড়া ডালটা কিনে নিয়ে আসতাম, ওটাও খেতে ভালো লাগতো, কিন্তু আমি তো আর এই ডালটা খুব বেশি খাইতে পারবো না, কারণ এটা আমি অনেক দিন পর পরই খাই। সেজন্য আমি এরকম করে কিনে নিয়ে এসে বয়াম ভরে রেখে দিই। তো এদিকে আমার এই ডালটাকে বেছে নিছি, নিয়ে তারপরে একটু পরিষ্কার করে নিয়ে পাতিলে এটা সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভাজি করে নিছি। এরপর এটাকে আমি ব্লেন্ডারের এই ছোট জারটার ভেতরে ঢেলে নেব, কারণ এটাকে আমি এখন গুঁড়া করব। বললামই তো, যদি এরকম টাটকা টাটকা গুঁড়া করে ডাল রান্না করে খাওয়া হয় তাহলে একটু বেশি ভালো লাগে। আর যদি আপনি গুঁড়া ডাল যদি কিনে নিয়ে এসে অনেক দিন পর যদি একটু একটু করে রান্না করে খান, দেখবেন সেই ডালটা খেতে মোটেও ভালো লাগবে না। আর আমি যেভাবে রান্না করে খাই এরকম করে খেলেই দেখা যায় বেশি ভালো লাগে। আর বললামই তো, একদম টাটকা ডালের যে ফিল, মানে ফ্রেশ ফ্রেশ যে একটা সেন্ট, সেই সেন্টটা পাওয়া যায়। তো এখানে আমি ব্লেন্ডারে সুন্দর করে ডালটাকে গুঁড়া করে নিচ্ছিলাম, আর এই ডালটা দিয়ে আমি এইভাবেই ডাল রান্না করে খাই। আপনারা চাইলে এরকম করে আমার মতো করে রান্না করে খাইতে পারেন। যদিও এইভাবে রান্না করে খাওয়া অনেকের কাছে হয়তো বা একটা প্যারাদায়ক লাগতে পারে, কিন্তু আমি যেহেতু এটা মাঝে মাঝে খাবো, আর রেগুলার যদি খাইতাম তাহলে হয়তো বা ওরকম গুঁড়া ডালই কিনে নিয়ে আসতাম। তো আমি যেহেতু দেরি করে, মানে অনেক দিন পর পর খাবো, সেই জন্য আমি এরকম করেই ডালটা রান্না করে খাই। তবে গুঁড়া ডালটাও আমি কিনে নিয়ে এসে রাখি। আসলে যার যার ইচ্ছা মতো সে সে যেভাবে রান্না করে খায়। এরপর আমি এই যে এই শলুক পাতা দিয়ে এই ডালটাকে রান্না করব। আর এই ডালটার ভেতরে যখন এই শলুক পাতাটা অ্যাড করবেন, দেখবেন ডালের ফ্লেভারটাই অন্যরকম একটা চলে আসবে। এইদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়েছি। পাতিলের মধ্যে ডালটা ঢেলে এর ভেতরে হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা আর পানি দিয়ে ডালটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। কারণ এটাকে মিক্স করে নেওয়ার পরে আমি এই ডালটাকে প্রায় তাও 10 মিনিট কিংবা 12 মিনিটের মতো জ্বালিয়ে নেব। আর এই ডালটাকে বেশি করে একটু পানি দিচ্ছি পরিমাণ মতো। তারপরে যত বেশি জ্বালানো যায় তত বেশি ডালের ফ্লেভার বের হবে, আর ডালটা তখন সেদ্ধ হয়ে, জাল যখন বেশি হবে ডালটা তখন খেতেও মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটার কালার কত সুন্দর আসছে। আর এই ডালটা যখন হয়ে আসছে তার একটু আগে আমি অল্প একটু শলুক পাতাগুলো অ্যাড করে দিচ্ছিলাম, দিয়ে আর 5 মিনিট চালিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তাহলে দেখা যাবে এই ডালটার ভেতর থেকে যে স্মেলটা আসবে, এটা আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুই বলে বোঝাইতে পারবো না। যারা এভাবে রান্না করে খাইছে তারাই শুধু এটার স্বাদটা তারাই জানবে। এদিকে আমার ডালটা রান্না যেহেতু হয়ে গেছে জ্বালানো, এইদিকে আমি ফোড়নের জন্য এখানে তেল দিছি। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলটার ভেতরে ভাজি করে নিচ্ছিলাম। তারপরে আমি ডালটাকে ফোড়ন দেব। বিশ্বাস করেন, এইভাবে যদি আপনারা এই ডালটা রান্না করে খান কি যে পরিমাণ মজা লাগে। আবার অনেকে এই শলুক পাতা ছাড়া ধনিয়া পাতা অ্যাড করেও এই ডালটাকে খায়, কিন্তু ধনিয়া পাতার থেকে এই শলুক পাতাটা যদি অ্যাড করে খাওয়া যায় তাহলে আরও বেশি মজা লাগে। আর এই যে দেখেন, ডাল ফোড়ন দেওয়ার পরে এটার আসল কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। বললাম কি, এই ডালটার জন্য আমি আজকে রাতে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, মানে ভাজি করে রাখছিলাম, কিন্তু ভাজির সাথে এই ডালটা হলে যে কি পরিমাণ ভালো লাগে, সেই জন্য এই ডালটার জন্য আমি ওয়েট করছিলাম। এরপর রাতের বেলা আমি এই ডালটা রান্না করে তারপরে সেই ভাজি দিয়ে গরম ভাত খাইছি। বিশ্বাস করেন, আমি আর আমার হাজব্যান্ড অনেকগুলা খাবার খাইছি। শীতের দিনে এই ডালটা খেতেই বেশি মজা। আর এই যে ভাজিটা করে রাখছিলাম, এই ভাজিটা আমার মোটেও খাইতে ইচ্ছা করতেছিল না। পরে ভাবলাম যে এই গরম গরম ডাল দিয়ে একদম গরম ভাতের সাথে রান্না করে তারপরে খাবো। দেখেন কতটা স্পাইসি দেখা যাচ্ছে, ঝাল ঝাল করে রান্না করছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কি আর কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা উত্তরাঞ্চলের মানুষরা কিন্তু এই মাসকালের ডালটা প্রচুর পরিমাণে খেয়ে থাকি। এই মাসকালের ডালটা দিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে এখন অনেকেই খাবার খাবে, আর গরম ঠান্ডা ভাত খেতে কিন্তু অনেক মজা এই ডালটা দিয়ে।